ভাই বিশ্বাস করবেন না, অটোওয়ালাদের কান্না দেখে ভাই আমারও বুকটা ফাটছে। কারণ এরকম অসহায় ভাবে বেদনাজনক কান্না আমি এর আগে মনে হয় দেখি নাই। অটোওয়ালারা রাস্তার মধ্যে প্রশাসনের সাংবাদিকের পা ধরে যেভাবে কান্নাকাটি করছে এটা বলার বাইরে। তারা কাঁদছে এই জন্যই, কান্দার এখানে লাইন অথবা উদ্দেশ্য অবশ্যই আছে। তারা একটা গাড়ি কিনছে কত কষ্ট করে, ঋণ কইরা নুন তুইলা, এই ঋণ কইরা নুন তুইলা তারা একটা অটো গাড়ি কিনছে, তাদের এই অটো গাড়ি চালায় তাদের সংসারটা চালানোর জন্য। আর কি করছে বাংলাদেশের যে মানে প্রশাসনের লোকজনেরা আদালত থেকে রায় আসছে যে রায়ের জন্য অটো মানে বন্ধ করে দেওয়ার একটা এই মানে নির্দেশ আইছে। সেই নির্দেশ অনুযায়ী ম্যাজিস্ট্রেট অভিযান দিয়ে প্রশাসন নিয়ে কিন্তু তারা লোকজন নিয়ে তারা কিন্তু অটো ভাঙচুর করে এই অটোকে দিগু দিয়ে ভাঙছে। ভাঙার পরে অটোগুলা কিন্তু টাকে ভরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কি করব এটা আমি জানি না, তবে আমার হিসাবে যতটুকু বলার, অটো ভাঙছেন নিয়ে গেছেন, এই অটোগুলো আপনারা বিক্রি করে অটোর ভাঙ্গারি ধরে যে দামটা হয় এই দামটা আপনারা তাদের হাতে পৌঁছায় দিবেন যাদের অটো। আমার হিসাব অনুযায়ী এইটুকুই বলার। আরেক কথাটা বলার হচ্ছে যে এই জন্যই বাংলাদেশের অনেক মানুষই আছে এই যে এই কর্মের ভিতরে জড়িত, যারা অটো চালায়, সংসার চালায়। অনেকজনই অটো কিনছে, আর বেশিরভাগ মানুষই অটো কিনছে ঋণ কইরা। তো আমি এইটুকুই বলি যে আপনারা যে অটো বন্ধ করে দিতেছেন এইভাবে যদি তাদেরকে মানে করে দিতেন, একবার নিষেধাজ্ঞা দিয়ে দিতেন যে এই জায়গায় আসা যাবে না, এই জায়গাতে আসলে তাদেরকে হয়তো জরিমানা অথবা মানে তাদেরকে আইনতভাবে শাস্তি দিতেন, এরকম নিয়ম করলেও ভালো হইতো। তবে যাই হোক, সরকারের ঊর্ধ্বে কেউ না, তো সরকারের যে নিয়ম করছে, আদালত থেকে যে নিয়ম দিছে এই নিয়ম আমারও মানতে হবে। আর আমি এই নিয়ম মাইনাই কথাগুলো বলতেছি এই জন্যই যে অটোওয়ালা ভাইদের উদ্দেশ্যে যেটা হবার আর যেটা করার ওইটা করেই ফেলছে। তাই না? আপনাদের মূলত একটা দোষ রয়েছে, আপনারা কাঁদছেন, আপনাদের কান্না দেখে কষ্টও লাগছে, কিন্তু এই সাথে আবার দুই একটা কথা বলারও আছে আপনাদের অনেকবার এর আগে 2বার না 3বার 2014 সাল থেকে কোর্ট থেকে রায় দিছে, 2 থেকে 3বার আপনাদের বলা হয়েছে আপনারা গাড়ি নিয়ে হাই রুটে, মেন রুটে, বিশ্ব রুটগুলোতে আপনারা যাবেন না। আপনারা কি করেন, অটোটা নিয়ে বাংলাদেশের সব জায়গাতেই যান, কোনো একটা জায়গায় আপনারা বাকিতে থন নাই। তো থন নাই এই জন্য কি হয়েছে, বাংলাদেশের যে বড় বড় যানবাহন অথবা রাস্তাঘাটে মানুষ যারা থাকে তারা আপনাদের এই অটোর জন্য এক ধরনের বিরক্ত, অথবা আমার মতো মানুষ বিরক্ত, তাও আমিও হয়েছি, মাঝে মধ্যে বিরক্ত হই। এই জন্যই আপনারা কি করেন, অটো নিয়ে ব্যাংরা বিংড়ি ক্যাশমেশ বাজে গেলাম। তো আপনাদের জন্য দেখা গেছে অ্যাক্সিডেন্ট হতে পারে, তারপরে মানুষ বিরক্ত হয়, এই জন্যই কিন্তু মূলত সমস্যাটা। আবার মেন রোডে, হাই রোডে যান আপনারা, সেই ক্ষেত্রে বড় গাড়িগুলো বিরক্ত হয়, বড় গাড়িগুলো কিন্তু আপনাদের জন্য সঠিকভাবে চলতে পারতেছে না। হয়তো আপনারা যাইতেছেন, আপনাদের সাইড নিয়ে সাইড দিবেন, তারপরে হয়তো যাওয়া লাগে। তো এই জন্য বিভিন্ন সমস্যা হয়েছে, এই জন্যই কিন্তু আদালত থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে আপনাদের মানে অটোগুলা যেন হাই রোডে, মেন রোডে না যায়। তো আপনারা গেছেন, এই জন্যই কিন্তু তারা না পায়ে বাধ্যতামূলক হয়ে তারা কিন্তু এই ভাঙচুরগুলো করছে। যদি আপনারা সতর্ক টিএনটি রাস্তা ফাঁকা মানে যে নিলিবিলি রাস্তাগুলো আছে ভিতরের, সেগুলোতে যদি থাকতেন আপনাদের কিন্তু এইভাবে ভাঙতো না। আর যদি ভাঙতো তারপর এই বিষয়গুলো কিন্তু মিডিয়াতে এই তো পরে একটা ফয়সালা হয়তো বা আপনাদের অটো টাকা সরকারে দিত, অথবা কোনো একটা সমাধান পাইতেন। যেহেতু আসছিলেন আপনারা হাই রোডে, আমি দেখছি ভিডিওর ভিতরে মিডিয়াতে বিভিন্ন নিউজে যে আপনাদের অটোগুলো কিন্তু হাই রুটে অথবা হাই জায়গাগুলোর মধ্যেই তারা ধরছে, তারা ধরে কিন্তু ভাঙচুর করছে। তো যাই হোক, যেটা হবার এটা হয়ে গেছে গা। তো আমার রিকোয়েস্ট একটা থাকবো, সরকারি লোকেরা যেন তারা মানে ঋণ মিন করে গাড়িগুলো কিনছে তাদেরকে যেন একটুটা সুনজরে দেখে আর তাদের জন্য একটু সুযোগ সুবিধা করে দেয়, তারা যেন ভালোভাবে চলতে পারে। তো আপনারা এই যে ইয়ার বিষয়গুলো তো আপনারা যদি মানে বিশ্বাস না করেন, অটোওয়ালা করে একটু ওটা ফুটেজ আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেন, তারপর আমি বাকি কথাগুলো বলতেছি। কি করবো, একটা বার বাপ করে ভাই, ও ভাই আমি ভাই এই রোডে আমার হাতি বড় দেখো না ভাই, আমি কিস্তি উড়াই কেমনে, মা আমার চাল কেনার মতো পয়সা নেই, আমি ধরবো না, তুমি করতে নি আমি বাবু বিপদে বেলায় লাভ আছে। আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাইতে, আমরা যাইতে পারি কর ভাই, একটু ভাই ভিডিও করে না ভাই আমার কি করবো, একটা বার বাপ করে ভাই, ও ভাই আমি ভাই এই রোডে আমার হাতি বড় দেখো না ভাই, আমি কিস্তি উড়াই কেমনে, ও ভাই রে ও ভাই ওরে একটা আমার ভাই আমার ভাই
মাইদালান ভাই আমার ভাই আমি ও ভাই আমার এটা না মাইদালান ভাই আমার এটা না মাইদালান ভাই ও ভাই আমার এটা না মাইদালান ভাই 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 আমার এটা না মাইদালান ভাই ও ভাই ভাই আমার এটা না মাইদালান ভাই ভাই আমার ভাই ভাই আরে এই গাড়ি কোচি গাড়ি বানাও ভাই এখানে ভাগি না ভাই ও ভাই এটা ভাগি না রে ভাই 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 ও ভাই এটা ভাগি না রে ভাই আমি একদম ক্লিয়ার মা আমার সাইল কেনার মতো পয়সা নেই, আমি ধরবো না তুমি করতে নি। গাড়ি কি আপনার নিজের? না আমার নিজের না। তাদের বলেন আমার গাড়ি নিজের না, আমি অন্য গাড়ি না, চালাই। আমি তো বললাম যে আমার মালিকের গাড়ি। গতকালকে এই গাড়িটা নিয়েছি, আমি পায়ের ঠেলার গাড়ি চালাতাম, পায়ের গাড়ি ঠেলা গাড়ি যে পারি না পারার কারণে এই গাড়িটা গতকালকে নিয়েছি। এখন কি করবো, কি করার আছে আমার? আর স্যার আমার আর কি করার আছে? অবশ্যই জরিমানা দিতে হবে। জরিমানা দেওয়ার মতো আমার কোনো করে দিলাম কিভাবে? তুমি বলে তো দেয়, কিন্তু আমি এলাকাতে চালাই না। এই মাত্র হুট করে এখন যাত্রী ধরে নিয়ে আসছে এইদিকে। আমি চালাই ওই স্ট্যান্ড প্লাস আর বাংলা মোটর ওই দিক দিলা ভিতরে গাড়ি ওই গালায় তুলে নিয়ে গেছে, ট্রাকে ভেঙে ফেলছে। আমি আর কিছু বলতে পারছি না। দর্শক দেখতে পাচ্ছেন যে অটো রিকশা বন্ধে অভিযান চলছে, তবে মালিক কিন্তু কোনোভাবে রিকশা ছেড়ে দিতে চাচ্ছেন না, তিনি কিন্তু রিকশা নিয়ে যাচ্ছেন। শুনেন আমরা তো এটা মাহাজন চলেছি, আমরা এটা জরিমানা করতে দিই, আমরা তো ভাড়া চালাই গাড়িটা, আমরা এটা কি জবাব দিব? আমাকে তো আটকায় না, সাড়ে কায় না না, আমাকে আটকালে আমরা যাইতে পারি। কর আমাকে বিপদে বলায় লাভ আছে? আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাইতে, আমরা যাইতে পারি? কর আমার ঢুকতে না দেয় আমি যাইতে পারবো? আটকাই না দেয়, আমাকে বাধা দিতে আমরা যাইতাম না। আমার কথাটা বুঝেন, আমাকে যদি বাধা দেয় আমরা পুলিশের লোক ওভারটেক করতে পারি না। আমাকে জনগণ এরা বিপদে বলাইতে হচ্ছে, আমরা তো নিরহ জনগণ, আমরা ভাড়া চালাই। পুলিশের তো আমাকে রাস্তায় যেতেছে না। জোরদার মূল লোক তার, আমাকে তো আর কিছু করার নাই ভাই। সবাই নিষিদ্ধ করে, সবাই গাড়ি চালায়। এখন কি করব? কি কাম না করলে চুরি করতে হইব। নিজের টাকা দিয়ে কিনেছিলেন? না, জমা মালিককে বলবো যে গাড়ি লই গেছে, এছাড়া আর কি দিতে হবে। আমার দিতে হবে, নিজের টাকা দিতে হবে। কেন ধরে তো বলছি আর কখনো আসবো না স্যার। জি না স্যার, হাসি না, আর আসবো না স্যার। এই যে কানো ধরে বসি আর আসবো না কখনো স্যার। এই যাত্রী তো নামিয়ে গেছে, ছাত্রী আর কিছু বলেন না স্যার। এখন আপনারা যদি আমাকে যদি কোন যে আর আসবে না, আমরা আসবো না। আর যদি এখন আপনারা যে শাস্তি দেন আমরা ওই শাস্তি মানবো স্যার। আমরা তো আর জানি না স্যার, আমি তো এক সপ্তাহ হয়েছি গাড়ি চালাইছি স্যার। অবৈধ জি স্যার, মেন রাস্তায় আসা নিষেধ, এটা মাইকিং করা কিংবা নিউজ হওয়া প্রতিদিন স্যার আমরা তো আর জানি না স্যার। আমরা আর তো যাই হোক, আপনারা তখন দেখলেন তো অটোওয়ালাদের কান্না, আর মানে এই বিস্তারিত ঘটনাটা আপনাকে তুলে ধরলাম এই জন্যই, আপনাদের বোঝার জন্য আর দেখানোর জন্য। তো আমি তাদের কান্না দেখে আমার অনেক খারাপ লাগছে, এই জন্য কিন্তু মূলত আজকের ভিডিওটা করা। তো যাই হোক, আমার বলার বলতে এই জন্য এইটুকু বলার আছে যে আপনারা অটোওয়ালাদের একটু সহায়তা করেন, অথবা তাদের কোনো একটা কর্মর ব্যবস্থা করে দিন, কারণ তারাও গরিব মানুষ, আমি নিজেও গরিব মানুষ। তো আমি আর তাদের কথা কেমনে ফেলাই দিন বলেন? তাদের একটুটা ব্যবস্থা করে দেন, তারা যেন অন্য কোনো কর্ম করে খেতে পারে, অথবা তাদের কোনো চাকরির ব্যবস্থা করে দেন। বাংলাদেশে কিন্তু ছেলেদের অফিসে নেই না। এই যে আমি নিজেও কিন্তু চাকরি করার জন্য অনেকদিন ঘুরছি, কিন্তু আমার নাই। তবে আমি এই যে অন্য কর্ম করে চলতেছি, আবার এই যে পাশাপাশি একটু ভিডিও বানাই। তো যাই হোক, আমি আল্লাহ দিলে চলতেছি কোনোভাবে, কিন্তু তারা হয়তো কি কোনো চলার প্রসেস নেই। আপনারা প্রসেসটা যদি করে দেন, তাহলে এই হিসাবে মানুষের বড় ধর্ম হচ্ছে দয়াময়া। তো এই হিসাবে তাদের জন্য একটু ভালো হয়। আর আপনারা একটা জিনিস করবেন, আমি যারা এই যে অটোগুলো ভাঙছেন আইনের লোক, তাদেরকেই বলতেছি, আর যদি পারেন তাদেরকে এই ভাঙ্গারি যে অটোগুলো আছে এগুলো বিক্রি করে ভাঙ্গারি ধরে সেই টাকাগুলো তাদেরকে দিয়ে দিন। ব্যাটারিগুলো বিক্রি করলে টাকা হইব, তারপরে যে অটোর বডি আছে এগুলো বিক্রি করলে টাকা হইব। এই টাকাগুলো তাদের কাছে দিতে পারেন, অথবা ব্যাটারিগুলোও তাদের কাছে দিতে পারেন, কারণ তারাও বিক্রি করতে পারবো। হয়তো অটো বন্ধ করে দিচ্ছেন, অটো বন্ধই থাকলো, কিন্তু ব্যাটারিগুলো দিবেন, তারা বিক্রি করে এই টাকাটা পাবো। তার যে ঋণ আছে ঋণগুলো তারা দিব, আর ভাঙ্গারি ধরে যে টাকাটা পাবেন সেটাও তাদের কাছেই দিবেন। এটা আমার কাছ থেকে অনুরোধ থাকবো, কারণ না তো এটা তাদের সাথে বিচারটা সঠিকভাবে হইব না, অন্যায় হবো। এই জন্যই তো আমি চাই যেন কেউ অন্যায় না করি, সবাই ভালোভাবে মিলেমিশে থাকি।
তো অটোওয়ালা ভাইদের বলবো যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনাদেরকে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আর যদি সরকারি লোক আপনাদের দিকে ব্যবস্থাটা করে দেয় তাহলে তো আমি অনেক খুশি, অনেক ভালো হইব। আর মূলত আপনারা যারা এখন অটো চালাইতেছেন আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এইভাবে আর হাই রোডে মেন রোডে যায়েন না, আপনাদের নিজের ক্ষতিটার এইভাবে ডাইকাই নেন না। কারণ যেহেতু আপনাদের জন্য মানুষের বিরক্ত, অথচ মানুষ আপনাদের গাড়ি দিয়ে চলাচল করে, মানুষের সুবিধা আছে সাধারণ মানুষের, কিন্তু সেই ক্ষেত্রে সুবিধা চেয়েও অসুবিধার সংখ্যাটাই বেশিরভাগ যা দাঁড়াইতেছে। দেখা গেছে আপনাদের জন্য যে রাস্তাঘাটে যে সমস্যাগুলো হচ্ছে, আর মেন হচ্ছে এখানে সরকারি মানা করে দিছে, মানে কোর্ট থেকে, বাংলাদেশের যে হাইকোর্ট সেখান থেকেই কিন্তু মানা করে দিছে আপনাদের। তাহলে কিসের জন্য যাওয়া দরকার? সরকারি আইন অমান্য করে আপনাদের যায় বিপদে পড়ার দরকারটা কি? এই জন্য অনুরোধ করবো আপনারা যারা চালাইতেছেন চালাইতে থাকেন, এরকম কইরেন না, এরকম কইরা নিজের বিপদ নিজে ডাইকা নিয়ে আসেন না। তো সবাই ভালো থাকেন। তো আজকে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আমি সবার পক্ষেই কথা বলছি, কারণ আমি এক পক্ষ কথা বলি না। আমি যেদিকে নেই আছে, অন্যায় আছে, সেদিকেই আমি মানে ন্যায়ের দিকে কথা বলি, অন্যায়টাকে তুলে ধরার চেষ্টা করি। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, সব অটোওয়ালা যেন দেখতে পারে, আর অটোওয়ালারা যেন আর হাই রোডে না যায় সেই বিষয়টা তারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। তো ভালো থাকবেন সবাই। আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।